তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট একটা ব্লগ আসবে, এই যে নেক্সট পার্টটা। তো তোমরা সবাই দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, এত সুন্দর একটা বাঘ দেখতে পেলাম, তো এদের কাছে কিছু জিজ্ঞাসা করা যাক। চলো বন্ধুরা। তো দাদা বলো কেমন লাগছে বাঘের সাথে? যে দারুণ দারুণ, এখানে খুবই জোরে জোরে যাচ্ছে সব বাঘ নিয়ে। তো আজকে রাতটা কেমন লাগছে তোমার কাছে? খুবই সুন্দর। তো চলো, যার কাছে বাঘ আছে তার কাছে কিছু শুনি বন্ধুরা। তো দাদা, সামনের থেকে তোমার কেমন লাগছে বাঘ নিয়ে যেতে? ভালোই লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুব ভালোই লাগছে বলছে। এখানে আমাদের ভালো লাগছে। চলো এদের কাজ করতে দিই বন্ধু, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভক্তের মন কি বলছে আজকের রাতে? ভালো, খুবই সুন্দর। তা এখানে তোমরা রেস্ট নিচ্ছ এখন বসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেস্ট নিচ্ছে। এখানে একটা দাদা ভাই শুয়ে আছে, ওই যে ভক্ত এই সাইডে। আচ্ছা, একটা ডায়লগ দিয়ে দাও ভাই। ভক্তের মন আজকে সারা রাত কি চায়? এনজয় চায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দাদাদের কাছ থেকে শুনিয়ে দিল। চলো বন্ধুরা, একটা জলের বোতল দেখা যাক কাউকে দেওয়া যায় কিনা। তো চলো তোমরা দেখতে থাকো কি করি আমি। ভক্তর মন কি জল চাচ্ছে? তো গাইস, ভক্তের মন এখন জল চাচ্ছে না। সামনে দেখা যাক কোন ভক্ত জল নেয়। তো চলো। তো বন্ধুরা, এখানে প্রচুর লোকজন, কে নেবে, কার কপালে জলের বোতলটা আছে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে বিয়ের টপরের মতো বাঘ সব এক একটা। তো এই সাইড থেকে জিজ্ঞাসা করি, দাদা বিয়ের টপরের বাঘ নিয়ে কিরকম লাগছে? চলো সামনেও জিজ্ঞাসা করি। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ এখানে একটা রয়েছে। তো চলো তোমাদেরকে সামনে নেক্সটটা দেখাচ্ছি। দাদা কেমন লাগছে বিয়ের বাঘ নিয়ে? বলেই দাও। তো দাদা কোনো কথা নেই। তো চলো সামনে জিজ্ঞাসা করি। সামনে একদম ফ্রন্টে চলছে। তো বন্ধুরা চলো, তোমাদের জন্য বন্ধুরা দৌড়াচ্ছি। দাদা সবার আগে যাচ্ছে। বিয়ের বাঘ। দাদা এটা বিয়ের বাঘ তো? হ্যাঁ, আচ্ছা দাদার কথা হচ্ছে যে যেটা ভাববে সেটার বাঘ। তো বাঘটা দেখতেই পাচ্ছ, খুব ইউনিক একটা বাঘ গাইস। তো পিছনে সবাই রয়েছে একই সেম বাঘে গাইস। তো প্রচুর এনজয় করছে। তো তোমরা এনজয়টা দেখতে থাকো গাইস। তো বন্ধুরা, এই যে ভক্তদের বাঘ হেবি সুন্দর লাগছে। এখানে তোমরা একটু ঝুমুরটা বাজিয়ে দাও দাদা। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে বেজে গেছে। তো একটা ভক্তর কাছ থেকে শুনি তাদের কিরকম কি মজা আসছে কি না। তো ভক্ত, কিরকম মজা আসছে আজকের মানে পূর্ণিমার রাতটায়? আজকে গাইস আদৌ পূর্ণিমার রাত কিনা আমি জানি না, ভক্তদের কাছে শুনছি, ভক্তরা বলবে আজকে। ভক্ত, পায়ের অবস্থা কিরকম চলছে? রাস্তাটা দেখতেই পাচ্ছ গাইস, এত কুচি খুয়া রয়েছে, তাই ভক্তদের মনটা আর পাটা একটু খারাপ রয়েছে, তাই তো? ভক্তদের মন একটু খারাপ আছে, কুচি খুয়া আছে বলে। ভক্ত একটু ভালো কথা থাকলে কি হতো? ভক্ত আর মহাদেব বলে দিয়েছে ভক্ত। তো ওইদিকে একটা বাঘ যাচ্ছে খুব রানিংয়ে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা, এখানে একটা কালারিং বাঘ দেখতে পেয়ে গেছি। তো বাঘটা সুন্দর দুলছে গাইস। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আর আমি দেখাতে থাকবো তোমাদেরকে। দাদা ভাই ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে গাইস। ওর আলোতে এই বাঘটা একদম চমকিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টির ভিতরে বেরিয়ে পড়েছে। তো বৃষ্টির ভিতরে তোমাদের বেরিয়ে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। দাদা কমেন্ট করে দিল একটা, কেমন লাগছে বৃষ্টির ভিতরে ভক্তদের মন? আমি তোমাকে জিজ্ঞেস করবো, আমাদের এই জিনিসটা কষ্ট করে বানানোর পরে তোমার কেমন লাগছে? আমার খুবই সুন্দর লেগেছে দাদা, বিশ্বাস করো মারাত্মক লেগেছে। এর জন্য ভিডিও করতে আসলাম। জিনিস নিয়ে আমরা প্রতি বছর বেরোই। তো তোমাদের যদি কারোর ভালো লাগে দাদাটাকে লাইক সাবস্ক্রাইব সব করে দিও, ঠিক আছে? আমাদের এই যে জিনিসটা বানানোর পরে আপনার কেমন লেগেছে বাট সেটাও বলে দিও, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য দ্বিতীয়বার অন্য কোনো জিনিস চেষ্টা করবো নিজের মন থেকে ভালোবেসে। তো আই লাভ ইউ টু। দাদা রিভিউটা খুব সুন্দর দিল, বাঘটাও খুব সুন্দর। হ্যাঁ দাদা, তা পরের বছর আবার কি আসছে থিম? দাদা বলছে দেখা যাক, দেখে নাও তোমরা, খুব সুন্দর লাগছে বাঘটাকে। তো তোমরা একটা লাইক করে দিও, সামনের বছর আবার তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, ভক্তরা সব ভিজে ভিজে এনজয় করতে করতে যাচ্ছে আর আমরা
আমাদেরই কষ্ট হয়, ভক্তদের কোনো কষ্ট হয় না। তো ভক্তরা যাচ্ছে, তোমরা ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, দিদিদেরকে দেখে নাও।